হ্যালো বন্ধুরা, আমি আবার চলে এসেছি আজকে একটা নতুন রেসিপি নিয়ে। এটা আমি গতকাল করেছিলাম, একদম চিকেনের একটা সিম্পল রেসিপি, যেখানে আমি জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে, দেখতেই পাচ্ছ, পেঁয়াজটা ভেজে নিচ্ছি। পেঁয়াজ কুচিটা দিয়ে তারপর টমেটো দিয়ে দিলাম। এই দুটো খুব ভালো করে ভাজা ভাজা করে নেব। তারপরে যা যা রোজকার আমাদের মশলা সেগুলো আমরা দেব। হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো আর একটু কাশ্মীরি মির্চ সুন্দর রং হওয়ার জন্য দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। তারপর চিকেনটা, যেটা আমি একটুখানি নুন, হলুদ আর সর্ষের তেল মাখিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, সেটাও দেব। তার আগে দিয়ে নিলাম হলো আমি আদা বাটা, রসুন বাটা, একটা ছোটো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বাটা। ওটাকে দিয়ে মশলাটা এবার ভালো করে কষিয়ে নেব। এটা হয়ে গেলে পরে, মশলাটা থেকে তেল ছেড়ে এলে পরে, এবার আমি চিকেনটা দিয়ে দেবো, যেটা ম্যারিনেট করে রেখেছিলাম। চিকেনটা দেওয়ার পরে দেখতেই পাচ্ছ, ভালো করে একদম মশলার সাথে মাখিয়ে নিতে হবে। একদম ভালো করে কষিয়ে যখন তেল ছাড়বে বা জলটা বেরোবে চিকেন থেকে, তখন আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো। আমি আলুটা ভাজি না, আমি এমনি কাঁচা আলুটাই দিয়ে দিই। দিয়ে ভালো করে চিকেনের সাথে কষাই, তখনই আলুটা ভালো করে সেদ্ধ হয়ে যায়, মশলাও ঢুকে যায়। এতে হয় কি, একটুখানি কম তেল লাগে। আর চিকেনে যেহেতু প্রায়ই খাওয়া হয়, একটু চেষ্টা করা হয় যাতে একটু তেল মশলা একটু কম দিয়ে করার জন্য, কারণ ওটা মাঝে মাঝেই খাওয়া হয়। এটা একদমই রোজকার নর্মাল আমাদের একদম খাওয়ার চিকেনের মতনই, খুব একটা বেশি মশলাপাতি দিয়ে নয়। তারপরে গরম জল দিয়ে দিলাম, যেরকম তোমরা ঝোলের পরিমাণ চাও সেরকম করে দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। মাংসটা মোটামুটি ঢাকা দিয়ে সেদ্ধ করার পরে, সেদ্ধ যখন হয়ে আসবে, নামানোর আগে গরম মশলা দিয়ে ভালোভাবে নামিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছ চিকেনটাকে ভালো করে ফুটছে। চাপা দিয়ে দেবো, ভালো করে হওয়ার পরে মশলা দিয়ে নামিয়ে দিতে হবে।